আজ টাটা আইপিএল 2024-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর সেই ম্যাচে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচে যে জয়লাভ করবে সেই কিন্তু ফাইনালে মুখোমুখি হবে কলকাতার। তো আসুন একটু আলোচনা করা যাক যে দুই দল আজকে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান। এই দুই দলের মধ্যে শক্তিমত্তায় কোন দলে গিয়ে, আর হায়দ্রাবাদের শক্তির জায়গা কোনটা আর রাজস্থানের শক্তির জায়গা কোনটা, মনে করেন এই দুই দলের শক্তিমত্তা নিয়ে একটু আলোচনা করা যাক। তা প্রথমে আসি রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের যে টপ ব্যাটসম্যান ছিল জস বাটলার, সে কিন্তু ইতিমধ্যে দেশে ফিরে গেছে, যার কারণে কিন্তু ব্যাটিংয়ের শক্তির গভীরতাটা একটু হলেও কমে গেছে রাজস্থান রয়্যালসের। দেশীয় প্লেয়ারের তারকা দিয়ে কিন্তু ভরা রাজস্থান রয়্যালস। সেখানে আছে জয়সী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, এরা আছে কিন্তু সবাই টপ ফর্মে। আর এরা যদি জ্বলে ওঠে তাহলেই কিন্তু রাজস্থান ভালো কিছু আশা করতে পারে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ, তাদের শক্তির জায়গা হচ্ছে ব্যাটিং লাইন আপ, তাদের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ। যে টপ অর্ডার ব্যাটিং লাইন আপে আছে, মনে করেন ট্রাভিস হেডের মতন হার্ড হিটার ব্যাটসম্যান, অভিষেক শর্মা যে এবছর 2024 আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছে কিন্তু। আর তারপরেই মনে করেন রাজস্থানের সব থেকে যেটা ভয় সেটা হচ্ছে কি হেনরিক ক্লাসেন। এই ক্লাসেনের ব্যাট যদি চলে যায় তাহলে মনে করেন যে রাজস্থানের বিপদ। তাই হায়দ্রাবাদের শক্তির জায়গা হচ্ছে তাদের টপ অর্ডার ব্যাটিং লাইন আপ। আর রাজস্থানের যে শক্তির জায়গা সেটা হচ্ছে কি ব্যাটিং এর তুলনায় তাদের বোলিং লাইন আপটা কিন্তু বেশি শক্তিশালী রাজস্থানের। যেখানে সেই বোলিং লাইন আপে আছে মনে করেন টেরেন্ট বোল্টের মতন বিশ্ববিখ্যাত প্লেয়ার। গত ম্যাচে মূলত ট্রেন্ট বোল্টের কারণে কিন্তু রাজস্থান ম্যাচ জিতেছে। আপনারা যে যাই বলেন না কেন, ট্রেন্ট বোল্ট মাত্র 3 ওভারে 6 রান দিছে, সেইখানে কিন্তু রাজস্থান ম্যাচ জিতছে। অন্যদিকে ট্রেন্ট বোল্টের সাথে আছে ইন্ডিয়ার দেশ সেরা স্পিনার, দুইজন স্পিনার, যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্র অশ্বিন। এই দুজন কিন্তু অসাধারণ ফর্মে রয়েছে 2024 আইপিএল। তাই রাজস্থানের সবথেকে যে বড় শক্তির জায়গা সেটা হচ্ছে তাদের বোলিং ডিপার্টমেন্ট। আর ফার্স্ট বোলিংই মনে করেন ট্রেন্ট বোল্টের সাথে যুক্ত হবে কে, সন্দীপ শর্মা। সন্দীপ শর্মা কিন্তু মানে কোনো দিন কিন্তু জ্বলে ওঠে, কিন্তু সেদিন কিন্তু হয়তো একাই ম্যাচ জিতিয়ে দেয় রাজস্থানকে। তাই ট্রেন্ট বোল্ট সন্দীপ শর্মা জুটিটাও কিন্তু ভয়ঙ্কর হবে হায়দ্রাবাদের জন্য। হায়দ্রাবাদের ব্যাটিংদের ভালো কিছু করতে হলে সর্বপ্রথম মুখোমুখি হতে হবে কার, ট্রেন্ট বোল্টের বড় যদি হায়দ্রাবাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারে তাহলে হায়দ্রাবাদ হয়তো 200-র উপরে স্কোর করতে পারবে। আর যখন 200-র উপরে হায়দ্রাবাদ স্কোর করবে তখন রাজস্থানের জন্য কিন্তু জেতাটা কঠিন হয়ে যাবে। কারণ হচ্ছে তাদের ব্যাটিং লাইন আপে মনে করেন যে বাটলার চলে যাওয়াতে তাদের ব্যাটিং লাইন আপের গভীরতাটা কিন্তু অনেক কমে গেছে। তাই রাজস্থানের ভরসা এখন দেশীয় ব্যাটসম্যানরা, যেখানে আছে জয়সী জয়সওয়াল, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন ব্যাটিংরা, এদের উপরে কিন্তু ভরসা করে থাকতে হবে। অন্যদিকে রাজস্থানের ফিনিশারের দায়িত্বে থাকবেন ওয়েস্ট ইন্ডিয়ান্স দুই হার্ড হিটার ব্যাটসম্যান সিমরান হেটমার ও রবমান পাওয়েল। এবছর আইপিএলে হয়তো দুইজনের আইপিএলটা ভালো কাটতেছে না, বিশেষ করে সিমরান হেটমারের ব্যাটে কিন্তু রান নাই। রবমান পাওয়েল মাঝে মাঝে রান করতেছে কিন্তু সেইভাবে সে ফর্মে নাই রবমান পাওয়েল। তারপরে এই দুইজনের উপরে কিন্তু আস্থা রাখবে রাজস্থান রয়্যালস। অন্যদিকে হায়দ্রাবাদের বোলিং লাইন আপ, তাদের কিন্তু দেশ সেরা ফাস্ট বোলার, যেখানে আছে প্যাট কামিন্সের মতন বোলার, ভুবনেশ্বর কুমার মতন বোলার, টি নেটারজনের মতন বোলার। তাদের শক্তির জায়গা বোলিং লাইন আপে থাকবে হলো ফাস্ট বোলিং লাইন আপ। তাদের এই 3 ফাস্ট বোলারই যদি ভালো কিছু করে তাহলেই কিন্তু রাজস্থানের জন্য জেতাটা কঠিন হয়ে যাবে। তাই আমার মতে যেটা মনে হয় সেটা হচ্ছে কি, হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপই তাদের মেন শক্তির জায়গা, আর রাজস্থানের মেন শক্তির জায়গা হচ্ছে তাদের বোলিং লাইন আপটা। তাই আজ দিন শেষে দেখা যাবে যে কারা জেতে, হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ নাকি রাজস্থানের বোলিং লাইন আপ। তো ভাই ব্রাদার, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারা হতে পারে ফাইনালে কলকাতার সঙ্গী, রাজস্থান না হায়দ্রাবাদ।